হ্যালো মাই কিউট বাডি। সো আজকে আমি চলে গেছিলাম করুণাময় ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, মানে ইন্ডিয়াতে হচ্ছিল, অ্যান্ড এটা চলবে হচ্ছে 9 ফেব্রুয়ারি অব্দি। তো তোমরা অবশ্যই চলে আসো। আর এখানে তোমরা যেমন দেখতেই পাচ্ছ, ফার্স্ট টাইমে চলে গেছো, আঙ্কালরা খুব সুন্দর সুন্দর ভাবে এখানে পেন্টিং করছে। ভিডিওতে হাই করে একবার। হাই উঠেছে নাকি? হ্যাঁ হ্যাঁ উঠেছে উঠেছে। জোরে কর, আবার একবার কর। কাকু হাই করে একবার। আসতে না, জোরে কর। হ্যাঁ এসে আমি তো এখানে কেমন লাগে? ভালো লাগে। এখানে আমি এই নিয়ে আর কি 4 দিন এলাম, ঠিক আছে। এখানে বড়নগর দর্পণ স্টল, এই বড়নগর দর্পণ স্টলে আমাদের পরিচিত লোকজন সব আছে। এছাড়াও বিভিন্ন স্টলে আমাদের যেমন মান্দাসে রয়েছে কবি ইন্দ্রনীল চ্যাটার্জি, এরা সব আমার বন্ধু আর কি। দেশে আছে বাল্মীকি চ্যাটার্জি, আমরা আসি আর কি। তো গাইস আমি ওখান থেকে বেরিয়ে ক্রিকেট ইয়ার বুকে চলে এসেছিলাম। এখানে যারা ক্রিকেট প্রেমী তারা তারা অবশ্যই আসতে পারেন। দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারই, এগুলো আই থিঙ্ক ফ্লাওয়ারই ছিল, ফ্লাওয়ার রাখা ছিল। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে দিই যে আমি একদমই বুক লাভার না, বাট ওখানে আমি গেছিলাম এটা এক্সপ্লোর করতে যে কি কি আছে কিনা। অ্যান্ড দেখো গাইস এখানে কাউটা এত সুন্দর মানে ডান্স করে দেখালাম, আমি ভাবলাম একটু আমিও ডান্স করে নিই, বাট করলাম না সবার সামনে। তো এই স্টলটার একটা মানে খাসিয়ত আছে বলতে পারো। এখানে আমি গেছিলাম, এখান থেকে আমি দুটো বইও কিনেছিলাম। এখানে প্রচুর ভ্যারাইটি অফ বুকস ছিল। অ্যান্ড একজন আন্টি মেনলি এখানে অনেকদিনই রাইটারও বলতে পারো, বই লিখেছে। তো তিনি তার মানে জার্নিটা আমার কাছে শেয়ার করে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা তো দেখো, অ্যান্ড একটু সময় বার করে আন্টির জার্নিটাও পুরোটা শোনো, যিনি কিভাবে মানে এই বইটা তৈরি। বই জীবনের বিভিন্ন ওঠাপড়ায়, বই জীবনের মানুষের জীবন তো বিভিন্ন ওঠাপড়ায়, অঙ্ক মেনে জীবন চলে না। তাই বই সবসময় আমার মানে বন্ধু হয়ে হাত ধরেছে। কোনো ক্রাইসিসে, কোনো আনন্দে, বন্ধু বিচ্ছেদ বা পারিবারিক কোনো জটিলতা থেকে যখন আমি মুক্তি চেয়েছি, তখন বইয়ের কাছে গেছি। রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্রের ছোট গল্প, প্রেমেন্দ্র মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা আমাকে বিভিন্নভাবে ভাবাতো। সংসার জীবনে প্রবেশ করলাম, বিভিন্ন আশা এবং স্বপ্ন যখন ভঙ্গ হলো, সন্তান মানুষ করাটাকে নিজের পথেও ভাবলাম। তারপর একটা সময় নিজের অস্তিত্বের সংকট অনুভব করলাম। শুধুই কি সন্তান, সংসার আর এটাই জীবন? সেইখান থেকে ছোট ছোট কবিতা লিখতাম ডায়েরিতে। 2017 সালে মেয়ে যখন হোস্টেলে গেল, আরো একাকিত্ব বাড়লো। শাশুড়ি মা মারা গেলেন, গৃহের চাপ অনেকটা কমলো। প্রতিলিপি অ্যাপে মেয়ে বললো, মা তোমার ছোট ছোট কবিতাগুলো দাও। তখন তো আমি জানতাম না যে কিভাবে কি করতে হয়, মেয়েই করে দিয়েছিল। লিখতাম, দেখতাম প্রচুর ফলোয়ার, ফ্যান, তারা বিভিন্ন মন্তব্য দিতেন। তাহলে মনে হতো আমি শেষ হয়ে যাইনি, আমিও কিছু পারি। তারপর বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। ঐতিহাসিক পৌরাণিক গল্প বরাবরই আমাকে টানে। মহাভারত এবং পুরাণের কয়েকটি গল্প লিখে পুরস্কৃত হলাম। আবার তখন লেখার নেশাটা বাড়লো, লিখতে লাগলাম। এই করতে করতে একটি মন্থন বলে গ্রুপ ক্রিয়েট করলাম সবাই মিলে। 6 বছর সেই গ্রুপ চলছে সাহিত্যের শাখায়। প্রতি বছর আমরা 2-3টে করে অনুষ্ঠান করি। আর নিজস্ব কবিতার বই, এটি দ্বিতীয় কাব্যগ্রন্থ। মিস্টার বুক পাবলিকেশন থেকে কবিতার ঝাঁপি প্রথম, আশিসদার কাছ থেকে আগুন পাখি দ্বিতীয় কাব্যগ্রন্থে। আগুন পাখি লেখার ঘটনা কিছুটা নাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের যে ভয়াবহ ঘটনা, মিডিয়া এবং সংবাদ মাধ্যমে সবাই জানেন। তাছাড়া প্রতিনিয়ত তো নারীদের উপর অত্যাচার চলেই, যে কিছু আসে আলোকে, কিছু আলোকে আসে না। সেই সময়কে কেন্দ্র করে বেশ কয়েকটি কবিতা এবং কিছু প্রতিবাদ, নারীর যে কষ্ট, যন্ত্রণা উদ্ভক্ত, এই আগুন পাখি কবিতার বই আছে। পাঠক যদি সেই কবিতাগুলি মর্মোদ্ধার করে পড়েন, তবেই আমার লেখা সার্থক, আমার লেখনী চলবে। আবার ভাবছি কিছু পড়ি, লিখলাম তো অনেক অনেক ছোট গল্প, পৌরাণিক গল্প জমা হয়ে আছে, বই প্রকাশ করার ইচ্ছা আছে। আবার ভাবছি যেখানে পাঠক সেভাবে যদি আদৃত না হয়, প্রকাশ করবো কি? আবার না করেও থাকতে পারছি না। মানে এটা একটা এমন অক্সিজেনের মতো, দিনের শেষে কয়েক পাতা না পড়লে, কয়েক লাইন না লিখলে রাত্রির ঘুম আসে না। তাই বলবো, এমন এক বন্ধু বই, কেউ বইয়ের হাত ছিল না। বন্ধু ছেড়ে যাবে, মা বাবা নিয়ম মেনে চলে যাবেন। যে প্রিয় মানুষটির সঙ্গে হাত ধরেছিল, সে মানুষটি হয়তো কোনো কারণে ছেড়ে গেল বা আগে পরে যাওয়া থাকে, কিন্তু বই সব দিন তোমার কাছে থাকবে। এবং বই পড়লে ধৈর্য এবং কষ্ট থেকে মুক্তি মেলে, এটাই আমার বিশ্বাস। তাই আমি বলবো সবাইকে বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন, সৃজনে থাকুন, ভালো থাকুন। এই মেলায় এলে এই আন্টির দোকানে আসলে তোমাকে বাইরে থেকে আমি দেখিয়ে দিয়েছি। আশিস
আশিস ঘোষ বরানগর দোকান। আশিস ঘোষ বরানগরের দোকান, সেটা আন্টির মুখে তোমরা শুনেই নিলে। আমি বলে এখানে দিতে এসো। আর 239 নম্বর স্টলে আমাদের সম্পাদক মশাই আশিস ঘোষ এখানে স্টল দিয়েছেন। সেখানে আমাদের বই পাওয়া যাচ্ছে, কবিতার বই, ছোট গল্পের বই, প্রবন্ধের বই, যার যেমন ইচ্ছে এসে সংগ্রহ করো। সংগ্রহ বই কিনতেই এমন নয়, এসে অন্তত দুপাতা পড়ে উল্টে পাল্টে যাও, সেটা আমন্ত্রণ রইল সাদর সবাইকে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এখনো শেষ হয়নি। তো তোমরা গাইস আন্টির কথাটা পুরোটা শুনলে অবশ্য তো জার্নিটা বুঝতেই পারছো। তো খুবই ভালো একটা জার্নিও গেছে, আবার তো দুঃখ স্যাডও ছিল জার্নির মধ্যে। তো চলো একটুখানি আমরা এখান থেকে এবার এগাই। এবার দেখো আমি ওখান থেকে বেরিয়ে মানে বইয়ের সন্ধানে চলে যাচ্ছি, বাট আমি আবার যেটা বলছি আমি একদম বুক লাভার না। সবাই আমাকে বলছে আপনি ভিডিও করছেন বুক নেবেন, আমি বলি না আমি বুক নেবো না। কেন, আমি বুক নেবার লাভার না একদম। বাট আমি ওখান থেকে দুটো বুক নিয়েছি, ভালো লেগেছিল, আমার মাও পড়বে বলে আমি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টলে ছিল খুব সুন্দর বুক, অ্যান্ড ইনি আই থিঙ্ক রাইটার, উনি সিগনেচারও করছে যেরকম দেখছি। আর দেখো কত বুক, আমি মনে মনে মাঝে এর মধ্যে একটা ভালো জিনিস তোমরা চোখে পেয়ে যাবে এক্ষুনি, যে জিনিসটা আসবে যেটা আমার ফেভারিট আই থিঙ্ক, মানে যে কোনো মেলায় গেলে ওটা হচ্ছে মানে সবার একেবারে চাই চাই, সেই জিনিসটা আসবে। দাঁড়াও তোমরা গেস করতে থাকো সেটা কি, মানে মেলার একটা মানে স্পেশাল জিনিস যে কি। তো চলো এখানে যেটা জিনিসগুলো কিরকম সুন্দর ভাবে পেন্টিং করা, নানা ধরনের মুভির থিমও এখানে পেন্টিং করা রয়েছে, যেরকম দেখতে পাচ্ছ বাচ্চাদের বইও ছিল এখানে অনেক। অ্যান্ড যেগুলো হয় না মেহেন্দিরও অনেক কিছু ছিল। অ্যান্ড হরর মানে হরর বুক সব রকম জিনিস ছিল। কিন্তু আমি যেটা একটাও নিইনি, যেটা আমার নেওয়া উচিত ছিল আমার। আর গাইস দেখো ব্যাগ, এবার চলে এসেছে ব্যাগ। এটাও তো মানে একটা ফেভারিট জিনিস, বাট মানে ব্যাগের দামগুলো একটুখানি মানে বেশি চাইছিল। এই ব্যাগগুলো 200 টাকা করে চাইছিল, দ্যাটস ওয়াই আমি মানে নিইনি। তো এখানে ভয়েসটা দিইনি কেন, মেলার মধ্যে তো মানে বুঝতেই পারছো ভয়েসটা দেওয়া একটুখানি প্রবলেম হয়ে যখন অনেক কিছু হচ্ছিল। আমি শুধু দেখছিলাম যে জায়গাটা কতটা সুন্দর, মানে অ্যাকচুয়ালি আমি বই মেলায় কোনোদিন ছোট থেকে যাইনি, এই ফার্স্ট টাইম হচ্ছে আমার বই মেলা এক্সপ্লোর করা। মানে খুবই সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকে অনেক কিছু বোঝাচ্ছিল আমাকে বই সম্বন্ধে, বাট আমি যেটা বুঝছিলাম না। মানে আমাকে এখানে যারা যারা আছে প্রত্যেকে বুক লাভার, বাট আমি বাদে গাইস, আমি বাদে। তবু তোমরা বলবে যে তাহলে গেছো কেন, বললাম তো মানে আমার খুব ভালো লাগছে, ওটা মানে ভাইবটাই একটা আলাদা ছিল ওখানে। এত বড় মেলার মধ্যে আমি কোথায় কোথায় যাবো লিটারালি আমি বুঝতে পারছি না। আমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখছি হট করে পড়ে গেলে তার মানে একদম আকাশ থেকে একদম মানে পাতালের মধ্যে, বুঝতে পারছো তো। তো আমি জানি না কোথায় কোথায় যাবো, দেখছি আমি আরেকটা ভালো বইয়ের স্টল দেখেছি। তো চলো দেখি, এখানে খুব সুন্দর দাদুকে দেখে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই দাদু কি বিক্রি করছেন আমি বুঝতে পারিনি, আমি যাই হোক দাদুকে দিয়ে জিজ্ঞাসা করছিলাম, বাট আমি এটাকে ক্যাপচার করলাম যে জিনিসটা খুব ভালো লাগছিল যে এরকম বয়স্ক দাদু এখানে এসে কতটা কাজ করছে। দেখো আর দেখো উপরে রিপোর্টার্স, মানে চারপাশে রিপোর্টার্স ভর্তি, মনে মনে হয় যে কাশ আমিও ফেমাস হয়ে যাই এরকম, মানে চলে আসে একটুখানি। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, আসল জিনিসটা এখন পর্যন্ত আসছে না, আমি শুধু মনে মনে ভাবছি। প্রত্যেকটা জায়গা জাস্ট ওয়াও, মানে বলার মতো না, এতটা সুন্দর। আমি বুক লাভার না হয়েও, এন্ড এটা তোমরা পড়ে নাও অবশ্যই, আমি মানে বুক লাভার না হয়েও আমার এত ভালো লাগছিল যে বলার মতো না। এই কারণে আমাকে ওনারা জাস্ট জিজ্ঞাসা করছিল যে ম্যাডাম আপনি এলেন একটা বই নিলেন না, মানে জাস্ট ভিডিও করে চলে যাবেন। আমি বলছি, হ্যাঁ প্লিজ কিছু মাইন্ডে নেবেন না, আমি মানে বুক লাভার না তো সেই জন্য এলাম। এই আবারও বলছি আমার এখানে ভাইবসটা খুব ভালো লাগছিল, মানে একটা আলাদা একটা ফিল আসছিল যে এত সুন্দর একটা জায়গা। তো আমি কি বলবো, তোমরা শুধু পুরো ভিডিওটা দেখতে থাকো এন্ড তোমরা যাও, অবশ্যই তোমরা যাও। আই এম সো সরি গাইস, আমি প্রতিবার তোমাদের কাছে ক্ষমা চাইবো, কেন আমার প্রচন্ড ভুল হয়ে গেছে ভিডিও করাতে, সেটা আমি দেখতেই পাচ্ছি। একে তো ক্যামেরার অ্যাঙ্গেল আমি ভুল ধরেছি, স্লো মোশন হয়ে গেছে এখানে, আমি জানি না অত ভিড়ের মধ্যে আমি বখলায় গেছিলাম পুরো, মানে কি করছে আমি নিজেও বুঝিনি। আমি সো সরি, কিছু বলার নেই। ও যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম দুঃখ সহকারেও বলছি, আনন্দের খবর যে এইটা হচ্ছে মেলার একটা মানে আলাদাই খাসিয়াত, যে মেলার মধ্যে হজবিগুলি আচার থাকবে না, যাই বলো যে মেলাই হোক এইটা থাকবেই। আমি কেন গাইস, কেন স্লো মোশন করেছি আই ডোন্ট নো। আমি প্রত্যেকটা জায়গায় গাইস স্লো মোশন করে গেছি, আমি মানে কি বলবো আমি নিজেও জানি না। এখানে গাইস আমি স্লো মোশন করে যেতে, আমি তাই ভাবছি ভিডিও এডিট করার সময় যে এত লম্বা হলো কি করে। তো চলো আমি ভালো করে ভিডিওটা এডিট করে, আমি ভিডিও মানে এডিট করি সেটাও তোমাদেরকে আমি জানাচ্ছি, মানে এটা কোনো কথা না। মানুষের মেলায় ঘুরতে গেছে তোমাদেরকে ভালোভাবে রিভিউ দেবো, বাট না, রিভিউ দিচ্ছি না, আমি কিভাবে ভিডিও এডিট করছি আমি সেটা জানাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও এডিট করি।
তো গাইস এইখানে যে জায়গাটা আমি দেখছি এটা হচ্ছে বাংলা চলচ্চিত্র, পুরোপুরি বাংলা চলচ্চিত্রের উপর বেস ছিল এইখানটা। আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, ভাবছিলাম কিছু বুক নিয়ে নি, ওই যেটা বললাম মানে নিয়ে এসে আর পড়াটা হবে না। অপুর পাঁচালী দেখো, অপুর সংসার আই থিঙ্ক, ওই যে দিদাটা কিউট করে সেও ছিল। আর মানে অপুর পাঁচালী যে দিদাটা সেই ভাত মুড়ি নাকি খাচ্ছিল, আর সে যাই হোক ওটা ছিল। আর এখানে এই স্টলে এসেছিলাম, এই স্টলে ওর মানে ড্রয়িং করার যে মানে এগুলো হয় না, ওই আর্ট গুলো প্রচুর ছিল, যেটা দেখছিলাম। গাইস ফান ফ্যাক্ট ইজ যে মেলা এত বড় আমি কমপ্লিট করতে পারবো কিনা আই ডোন্ট নো। চলছি, পথের মানুষ চলতে যাই, বাট আমি জানি না, আমি হয়তো একটা ভুল আমাদের ঘুরে যাচ্ছি, লিটারেলি ঘুরছি। দেখি এখন কমপ্লিট আমি করতে পারি নাকি পুরো মেলা। এখানে যে মেন একটা আকর্ষণ ছিল যে বলছিল, তো সেটাতে এখন পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। সবাই আমাকে ডাকছে আসো বই কেন, বাট আই এম নট বুক লাভার। সো চলো দেখি। আমি দুটো বই কিনেছি, তোমাদেরকে দেখাবো ওখানে। তো চলো ঘুরি গাইস, তারপরে দেখছি। তো গাইস এবার হচ্ছে আরেকটা যেখানে আমি মানে প্রবেশ করতে চলেছি, এই জায়গাটা সেটা এতটা সুন্দর ছিল, লাইটনিং মানে অ্যাস্থেটিক ভাব ছিল এই মানে মেলাটার। এই পোর্শনটা আমার খুব ভালো লেগেছে, আর একটা পোর্শনও ভালো লেগেছে, গ্রাম গ্রাম করেছিল। তো যাই হোক, একটা ফান ফ্যাক্ট মানে একটা হেভি মজা হয়েছে মেলার মধ্যে। আমি যাচ্ছি তো আমাকে একটা আঙ্কেল ধরে বলছে যে মনা শোনা গেছে, হ্যাঁ বলছি ছবি আমি বলছি হ্যাঁ ছবি তুলে দিতে হবে, দিন আমি ছবি, না তোমার সাথে একটা ছবি তুলবো। আমি মনে হয় আমি বলছি না, আমি তো কোনো সেলিব্রিটি না, মানে আমি কোনো বড় ইউটিউবার না। আমি না আঙ্কেল আমি তুলবো না, আমি খুব তুচ্ছ মানুষ, মানে এইভাবে কি তোলাটা উচিত? যাই হোক, এখানে দেখো সবাই বসে ওইখানে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান দেখছিল। তো দেখো আকাশের চাঁদও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ভাবলাম দেখিয়ে দিই আকাশের চাঁদ যেতে যেতে। আমি ছোটবেলা ভাবলাম কি আকাশের চাঁদ আমাদের সাথে যাচ্ছে, বাট না, চাঁদ একই জায়গায় থাকে। মানে আমি তোমাদের সাথে মেলার গল্প করছি না, মেলায় কি হয়েছে, আমি মানে আমার এখনকার গল্প করছি তোমার সাথে, যে এখন আমি এখানে বসে বসে কি করছি। আর এই যে এখানে সবাই কীর্তন করবে, তো শোনো তোমরা একটু শোনো। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ওরে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, কোথায় বেদ পুরাণের সাধু জানে, এই যে গাছ, এই হচ্ছে সেই জায়গা যে জায়গাটা আমার পুরো মেলার মধ্যে মানে বেস্ট লেগেছে। দেখো জায়গাটা পুরো গ্রাম অঞ্চলের মতো করেছে, মানে এতটা সুন্দর লেগেছে যে বলে। আর ওখানে হচ্ছে মানে অনুষ্ঠান হচ্ছিল সাংস্কৃতিক, খুব সুন্দর, যেটা আমি শুনিনি কেন, পাশে একটুখানি গিটার ফেটার নিয়ে বেশি গান হচ্ছে, তাই আমি ওখানে চলে গেছি, এতটা বাড়ি আমি। তো যাই হোক, চলো ভেতরে ঢুকিয়ে এবার দেখা যাক যে কি আছে ভেতরে। খুব সুন্দর সুন্দর বই ছিল। সবচেয়ে ভালো লাগছিল যে মাঝখানে যে গাছটা দিয়ে তার পাশ থেকে সবকিছু করেছে, তো সেটা একটা খুব ভালো লাগছিল। যে চলো বাইরে যে তোমাদের অনুষ্ঠান হচ্ছে সেটা একবার শোনানো যাক। কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়, তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের। তো গাইস, তো বইমেলার মধ্যে দেখছিলাম যে এখানে অনেক জায়গায় মানে বন্দুক রাখা, ড্রোন ফোন রাখা, আই থিঙ্ক এগুলো পুলিশে দিয়ে যেগুলো হয় সেগুলোই হবে। বাট কতটা সুন্দর লাগছে দেখো, মানে কাইন্ড অফ মানে একটা মিউজিয়াম মনে হচ্ছে, মিউজিয়ামের মধ্যে সাজিয়ে রেখেছে, সেটাই মনে হচ্ছে। তো এখানে আমি সবকিছুর মধ্যে এখানে স্যারের একটুখানি হাই করে দিতে বললাম আমার ভিডিওতে, যাতে আমার ভিডিওর শোভা একটুখানি বেড়ে যায় আরো, যে স্যারেরা হাই করছে আমার ভিডিওতে, মানে একটা আলাদাই ব্যাপার না, আমার নিজেকে অতটা মানে গর্বিত মনে হয় যে সেখানেও স্যার হাই করে দিলেন। স্যার একটুখানি হাই করুন, তো হাই করলেন। চলো দেখাই, বারে অনেক অনুষ্ঠান হচ্ছিল, ওখানে হেভি এনজয় হয়েছে।
मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर हो लाल मेरी इज्जत रखियो गला झूले लाल सिंधड़ी दा की शाबाश कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर चार चराग तेरे बरन গাইস আমি এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি এবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আমি জানি মেলার অনেক জায়গা আমি যেতে পারিনি সেটা আমি খুবই ভালো করে জানি তো আমি গান শুনতে ব্যস্ত ছিলাম গাইস আমি গান শুনতে সং লাভার আমি গান শুনতে ব্যস্ত ছিলাম দ্যাটস ওয়াই আমি যেতে পারিনি তো আবার যদি আসে আমি আবার তোমাদেরকে অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা